আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এখানে আমি একটা মুরগির অর্ধেকটা নিয়েছি, দুটো ঠ্যাং শুদ্ধ। তো এখানে বন্ধুরা, আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এখানে কাঁঠালের বীজ নিয়েছি, খোসা পরিষ্কার করে নেব। চলে আসলাম রান্নার মাঝে, কড়াইতে তেল দিয়ে দিলাম, দুটো এলাচ ফাটিয়ে ডালচিনি এবং গোটা জিরে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার পেঁয়াজ অর্ধেকটা ভাজা হয়ে গেছে হালকা লাল লাল করে। তাই এখানে আমি এবার আদা রসুন বাটাটা দিয়ে দিলাম 4 চামচ। তো বন্ধুরা, আদা রসুনটা ভালো করে আমি ভেজে নিলাম। আমার মশলাটা যাতে পুড়ে না যায়, এজন্য আমি সামান্য পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা, হালকা নেড়ে ছেড়ে আমি এখানে ধনিয়ার গুঁড়া 1 চামচ, 2 চামচ লাল মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া, লবণ এবং জিরা আর গরম মশলা বাটাটা দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটি আমি ভালো করে জাল করে নিচ্ছি। তেল উঠে না আসা পর্যন্ত আমি এটি জাল করতে থাকব। তো বন্ধুরা, তেল উঠে আসছে, এবার আমি ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে হালকা নেড়ে ছেড়ে এবার আমি কাঁঠালের বিচিটা দিয়ে দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কাঁঠালের বীজটা কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। তো বন্ধুরা, 5 মিনিট পরে আমি ফিরে আসলাম, এসে আবার আমি নেড়ে ছেড়ে দিলাম সমস্ত দিকটা। তো বন্ধুরা, আবারও ঢাকনা দিয়ে দেব 5 মিনিট। ভালো করে নেড়ে দিয়েই তারপরে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই বৃষ্টির মধ্যে যদি মুরগির মাংস কাঁঠালের বীজ দিয়ে রান্না করে খাওয়া হয়, তো বন্ধুরা খেতে খুবই ভালো লাগবে, বৃষ্টির সময় বিশেষ করে। তো বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, আমি ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে ছেড়ে দেব। তো বন্ধুরা, দেখতে তো পাচ্ছেন আমি কত সুন্দর করে রান্না করতেছি। তো বন্ধুরা, আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। তো বন্ধুরা, বর্ষার দিনে যদি কষা মাংস আর ভাত হয় তো খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আবারও ঢাকনা উঠিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি ঝোলটা দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমার তেলটা উঠে আসছে মাংসে, এজন্য আমার মাংসটা কষানো শেষ হয়ে গেছে। আমি এবার ভালো করে নেড়ে এবার আমি ঝোলটা দিয়ে দিই। তো বন্ধুরা, আমি মাংসের ঝোলটা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে ছেড়ে এবার আমি ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। তো বন্ধুরা, এইভাবে আমি কয়েকবার করে ঢাকনা দিয়ে ঢাকনা উঠিয়ে তারপরে আমি মাংসটা রান্না শেষ করব কিংবা রান্না করছি। তো বন্ধুরা, আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। আবার 5 মিনিট পরে ফিরে এসে গোটা কাঁচামরিচ দিয়ে দেব 5-6টি। তো বন্ধুরা, আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসব। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি কিভাবে রান্নাটি করলাম, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, আমার রান্নাটি শেষ।
কাঁঠালের বিচিটাও ভালো করে গলে গিয়েছে। তো বন্ধুরা আমার রান্নাটি শেষ হয়ে গেছে, দেখতেই তো পারছেন কত সুন্দর কালার আসছে। এবার আমি একটু খেয়ে দেখাবো ভাতের সঙ্গে রান্নাটি কেমন হলো। তো বন্ধুরা আমি সামান্য মাংস আর কাঁঠালের বীজটা খেয়ে দেখাচ্ছি কেমন লাগছে। তো বন্ধুরা এখনও গরম, এজন্য হাতে খুবই গরম লাগছে, এজন্য আমি অল্প অল্প করে খেয়ে দেখাচ্ছি। রান্নাটি খুবই ভালো হয়েছে, খেতেও সুন্দর লাগবে। এখন আমি খাই নাই, তো বন্ধুরা এবার আমি খেয়ে দেখাচ্ছি। খুবই ভালো হয়েছে, অনেক টেস্টি হয়েছে। তো বন্ধুরা আপনারাও এভাবে বাড়িতে রান্না করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।